বিকেল ৩:৩০টায় রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের বৈঠকের কথা থাকলেও এর বেশ কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৪ কমিশনার ও সচিব পৌঁছান বঙ্গভবনে। বৈঠকে নির্বাচনের প্রস্তুতির সবশেষ পরিস্থিতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আইনশৃঙ্খলার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে তুলে ধরে কমিশন। সেনা, পুলিশ, র্যাব, বিজিবি থাকার পরও পরিস্থিতির আরও কিভাবে উন্নতি করা যায় সে ব্যাপারে রাষ্ট্রপতির সাথে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব সরকারের। সরকারকে উনি বিশেষ করে অনুরোধ করবেন যাতে করে যেই পরিমাণ ইমপ্রুভ হয়েছে আরও ইমপ্রুভ করা যায়। যেমন আমরা আগেই বলেছি, আমরাও ল এনফোর্সমেন্ট এজেন্সিদেরকে অনুরোধ জানিয়েছি যে সন্ত্রাসীদেরকে ধরা, অবৈধ অস্ত্র উদ্ধার করা, যাতে করে এই দুটো জিনিসই হচ্ছে মেইন জিনিস যেটা নিয়ে সমস্যা হয়। সিইসি বলেন, বিরোধী দলের অবরোধের কোনো প্রভাব নির্বাচনে পড়বে না, তবে তারা নির্বাচনে থাকলে ভালো হতো। আমরা কিন্তু এভাবেই প্ল্যান করেছিলাম যে কোনো একটা সমঝোতা হলে যাতে করে আমরা অ্যাকোমোডেট করতে পারি, এবং এটার জন্য আমরা তাকিয়েও ছিলাম। আনফর্চুনেটলি সেটা হয়নি, তো এটা হলে ভালো হতো, না হলে আমাদের দায়িত্ব আমাদের পালন করে যেতে হবে। ভোটের দিন স্বাভাবিক নিয়মে নির্বাচনী এলাকায় ছুটি থাকলেও এবার যে ৫টি জেলায় নির্বাচনের দরকারই পড়ছে না, সেসব জায়গায় স্বাভাবিক কাজকর্ম চলবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচন হোক। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।